হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তারা যত বাপ মা ছিল না, কি উত্তর দেয় দেখুন, লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে বানাবে, আদম নবীকে বানাবে, তখন আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলেন, হে আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে যাও, আর দুনিয়া থেকে একটু মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো, আদমের দেহটা সৃষ্টি করব মাটি দিয়ে। সেই দিন এই চারজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে এই আদম বানাবে বলছো, আমি যে আমরা যে তোমার ইবাদত করছি এতে কি তুমি সন্তুষ্ট না? আবার বলছো আদম বানাবে কেন? আল্লাহ আদম নবীকে বানানোর আগে একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল, জিন জাত, জিনেদের দুনিয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই জিনেরা আল্লাহর ইবাদত করার জায়গায় এত আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের বলল জিনেদের দুনিয়াটাকে ধ্বংস করে দাও। জিনেরা সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহকে ফেরেশতারা বলল, আল্লাহ তুমি যে জিন বানালে তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি তাদের ধ্বংস করে দিলে। আবার বলছো আদম বানাবে, এটা কেমন হবে না হবে, তোমার ইবাদত করবে কিনা জানি না, আর আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না? কিন্তু সেদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ার জমিনে যাও একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। সেদিন চারজন ফেরেশতার মধ্যে তিনজন এসে ঘুরে চলে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে একটা ফেরেশতা মাটি নিয়ে গেল, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, জানাকে আল্লাহ সেদিন জান কবজ করার দায়িত্ব দিয়ে দিল। কিন্তু ওই মাটি নিয়ে গেল, তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দিল আল্লাহ আওয়াজ, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ওই মাটি নিয়ে আল্লাহ যখন আদম নবীর দেহটাকে বানালো, বানিয়ে রাখলো, আল্লাহ আবার সব ফেরেশতাদের ডাকে, আমার ফেরেশতারা এসো, আমার আদমকে তোমরা সিজদা করে নাও। সকলে এসে সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, দাঁড়িয়ে রয়ে গেল, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল ফেরেশতাদের সর্দার আল্লাহর হুকুম কেন মানলো না?
তাহলে এই আজাজিলটা তাহলে আসলে কি? সবাই যদি সিজদা করে, আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল হলো সেই যে জিন জাতটা আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল, সবাই শেষ হয়ে গিয়েছিল। ওই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করলো। ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। আল্লাহ জানে না আমি এই আদমের থেকে আমি দামি? এই আজাজিলের মনে এই অহংকারটা ছিল যে আমি দামি আদমের থেকে। আল্লাহ সেদিন তাহলে আর আজাজিল রাখলো না, কি করে দিল? শেষ কথায় লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাথেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আমার নবী আল্লাহ বলেছে, লেখা আছে, তুমি একটু বলে দেবে তো? আমার কমেডি